বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত শুক্রবার দিন আমি লাস্ট একটা লাইভ করেছিলাম। এরপরে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবং নতুন কোনো লাইভও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কেন আমি কয়েকদিন ধরে নতুন ভিডিও দিচ্ছি না? যেই মানুষ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে প্রতিদিন আমি বাংলাদেশ টাইম রাত 9টায় লাইভে আসব, সেই আমি কেন আপনাদের সাথে লাইভে কথা বলতে আসতেছি না এবং নতুন ভিডিও কেন দিচ্ছি না, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। আশা করছি যে প্রান্ত বসে আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা আমার কথাগুলো শুনবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার মনে হয় এভাবেই হাজারো নারীর, হাজারো মেয়ের, হাজারো মা বোনদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক কষ্টে বোনা, অনেক পরিশ্রমে বোনা একটা স্বপ্ন, সেই স্বপ্নটা নষ্ট হয়ে যায়, স্বপ্নটা বিলীন হয়ে যায়। তো কি আর বলার, আমি অনেক দিন ধরে পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আমি আমার চ্যানেলটার পিছনে আমি অনেক পরিশ্রম করেছি। আমার ইচ্ছে ছিল যে লাইভে যেহেতু আমি অনেক সাপোর্ট পাচ্ছি, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তাহলে প্রতিদিন যদি আমি একটু কষ্ট করে লাইভ করি তাহলে হয়তো আপনাদের আরও বেশি ভালোবাসা পাবো এবং আপনাদের আরও সাপোর্ট পাবো। তাহলে আমার চ্যানেলটি আস্তে আস্তে করে গ্রো হবে। আলহামদুলিল্লাহ গত 7 দিন থেকে 15 দিনের মধ্যে আমার চ্যানেলটাতে কিন্তু প্রায় 3000 প্লাস সাবস্ক্রাইব হয়েছে। তো এই জন্যই অনেক আশা নিয়ে লাইভ করেছিলাম, কিন্তু লাইভে কিছু কিছু মানুষ এত পরিমাণের বাজে ভাষায় কমেন্টস করে, যেটা দেখে আমার মন মানসিকতা কোনোভাবেই কাজ করে না। আমি কেমন যেন হয়ে গিয়েছি, আমি নিজেকে কোনো কিছুতেই বুঝাইতে পারতেছি না। কি বলবো, আসলে ওরকমভাবে কথা বলার মতো ভাষাও আমার নাই। মানুষ কিভাবে এত বাজে পরিমাণের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো যাই হোক, আসলে ওইগুলা কিছু মানুষ, আমি আগেও জানতাম যে হ্যাঁ, এক জায়গায় 10 জন মানুষ থাকলে তার মধ্যে যদি 7 জন মানুষ ভালো থাকে, বাকি 3 জন মানুষ খারাপ থাকবেই, এটা ভেবেই কিন্তু আমি ইউটিউবে কাজ করেছিলাম। কিন্তু আমার মনকে বুঝাইতে পারলো, তাসমিরের পাপার মনকে আমি কিছুতেই বুঝাইতে পারতেছি না। সে কিছুতেই বুঝতেছে না। সে আমাকে বারবার বলতেছে যে তোমার কত টাকার প্রয়োজন, তোমার কি প্রয়োজন, তুমি সব পাইবা আমার কাছ থেকে, কিন্তু তোমার আর লাইভ করার প্রয়োজন নাই, তুমি লাইভ করা বাদ দিয়ে দাও, তুমি আগে যেমন রেগুলার ভিডিও দিতা তুমি সেই ভিডিওই দাও, তোমার লাইভ করার দরকার নাই। কারণ লাইভে মানুষ বাজে ধরনের কমেন্টস করে, ওগুলা দেখলে সে যেহেতু আমার লাইভে থাকতো, তাসমিরের পাপা প্রতিটা কমেন্টস ফলো করতো। সে আমার লাইভে যখন থাকতো, আমি যখন কমেন্টসগুলো পড়তাম সেগুলো তো কানে শুনতো, তাছাড়া কিন্তু সে কমেন্টসগুলো নিজের চোখে দেখতো। আসলে একটা মানুষ কখনোই চায় না তার প্রিয়জনকে কষ্ট দিতে। দিন শেষে আমি যেমন আমার কষ্ট, আমার সুখ দুঃখ সব কিছু তাসমিরের পাপার সাথে ভাগাভাগি করে নেই, সেও তার সুখ দুঃখ কষ্ট সব কিছু আমার সঙ্গে ভাগাভাগি করে নেয়। অনেকেই আমার সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না। আমার হাজবেন্ড, আমি অনেক হাসি খুশি থাকি। আমরা সব সময় 3টা সন্তান নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের সংসারটা তে আমরা দুজন পরস্পরের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল বা অনেক বেশি দুজনকে ভালো চোখে দেখি বা ভালোভাবে জীবনযাপন করার যে একটা প্রতিজ্ঞা করেছি, আসলে দিন শেষে দেখা যায় কি, আমার মনটা খারাপ হয়ে গেলে না
আপনাদের ভাইয়ার মনটাও খারাপ হয়ে যায়, আবার তার মনটা খারাপ হয়ে গেলে আমার মনটাও খারাপ হয়ে যায়। যার জন্য আমি ডিসিশন নিয়েছি আমার মনও খারাপ দরকার নেই, তাসমিরের পাপারও মন খারাপের দরকার নেই, কারণ দিন শেষে কষ্টটা আমাদের দুজনেরই পাইতে হয়। এই জন্য আমি ডিসিশন নিয়েছি এখন থেকে আর লাইভ করব না। আর কিছু মানুষ আছে যে নিজেরা বাহিরে ঝগড়াঝাটি করে, আলাদাভাবে কি বলবো, একটা যুদ্ধ চলে মানুষের, সেই যুদ্ধটা আমার লাইভে এসে করে। হ্যাঁ, একজন আরেকজনের দেখতে পারে না, ভালো কথা, যে যার মতো থাকো, কিন্তু আমার লাইভে আইসা তারা যুদ্ধ শুরু করে দেয়। এই কারণে আমার আর ভালো লাগে না, আমার আর মন চায় না যে নতুন করে আর কোনো লাইভ করি। তো এই জন্য আমি আপনাদের সাথে ক্লিয়ারভাবে কথাগুলো বললাম যে আমি আর লাইভ করতে চাই না। আর লাইভ যে করি না, কেন করব না, সেটাও যে আপনাদেরকে একটু জানাবো, সেটা জানানোর আমার সুযোগ সুবিধা হয় নাই। কারণ গত শুক্রবার দিন আমি পিকনিকে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমার মোবাইলে অনেক অনেক ভিডিও জমে আছে। তাছাড়া পিকনিকে গিয়েছি, ভাবিদের সাথে অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্পগুজব করেছি, অনেক ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি শেয়ার করতে পারিনি। কারণ শুক্রবার দিন রাতে আমি যে লাইভটা করেছিলাম, হঠাৎ রাতের বেলা, মানে শুক্রবার দিন আমার মোবাইলে একটু আঘাত পেয়েছিল, সেটা পিকনিকে থাকা অবস্থায়, কিন্তু আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এর আগেও আমার মোবাইলটা একবার পড়ে গিয়েছিল, সেটা গত নভেম্বর মাসে মেবি, তাসমিরের পাপা তখন বাংলাদেশে ছিল। সেই ভাঙাচোরা মোবাইলটা দিয়ে আমি প্রতিদিন লাইভ করতাম, প্রতিদিন ভিডিও দিতাম। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার মোবাইলটার সামনের ফ্রন্ট ক্যামেরায় মানে ফেস ভালোভাবে দেখা যায় না, বা ফ্রন্ট ক্যামেরায় কোনো ভিডিও করলে সেই ভিডিও সুন্দর ওঠে না। তার একটা মাত্র কারণ হয়েছে ওই যে মোবাইলের ডিসপ্লেতে সমস্যা। তো ডিসপ্লেতে এর আগে আঘাত খেয়েছে, গত শুক্রবার দিন এত পরিমাণেরই আঘাত খাইছে, তো রাত্রেবেলা আরও আঘাত খাইছে, যার কারণে হঠাৎ করে লাইভটা দেখলাম বন্ধ হয়ে গেছে। লাইভে কতজন ভিউ হয়েছে বা কতজন আমি ওই লাইভ থেকে সাবস্ক্রাইব পাইছি বা কি হয়েছে আমার চ্যানেল, আমি কোনো কিছুই নিজেও দেখতে পারি নাই, আর আপনাদের সাথে নতুন করে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো যার কারণে সব কিছু মিলে আমার মনটা অনেক খারাপ ছিল। পরে তাসমিরের পাপা আমাকে বলতেছিল যে তুমি মন খারাপ করো না, নতুন আর একটা মোবাইল এনে দিব। আর তাছাড়া আমার আরও একটু মন খারাপ ছিল, সেটা গত আগস্টের 24 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেই অ্যানিভার্সারিতে আমি কোনো গিফট পাই নাই। গিফট না পাওয়ার কারণ তাসমিরের পাপা ভুলে গিয়েছিল অ্যানিভার্সারির তারিখটা, তো আমিও আর তাকে মনে করাই দেই নাই। তো সে যে ভুলে গেছে সেটা আর আমি বুঝতে পারি নাই। তো আমি ভাবছিলাম কি যে তার কাছে মনে হয় সে ইচ্ছা করে মনে হয় এবার আমাকে কোনো গিফট কিনে দিতেছে না। তো পরবর্তীতে গত শনিবার দিন রাত্রে আমার জন্য মোবাইল এনে বলতেছে যে আমি তো তোমাকে গিফট করতে চাইছিলাম, কিন্তু মোবাইল না, অন্য কিছু গিফট করতে চাইছিলাম, কিন্তু কি আর করার, তোমার মোবাইলটা যেহেতু ভেঙে গেছে আর তুমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করো, তো এই জন্য ভাবলাম যে থাক, অন্য কিছু গিফট না করে তোমাকে এবার একটা নতুন মোবাইলই গিফট করি। আসলে দেখবেন, বিপদের সময় হোক বা যে কোনো সময় হাজব্যান্ড যদি একজন স্ত্রীকে কেয়ার করে, তাহলে কিন্তু পৃথিবীর সব কিছু অমূল্য, কোনো কিছুর মূল্য থাকে না। তো আসলে জীবনে এমন একজন জীবন সঙ্গী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো আপনাদের ভাইয়ের কাছ থেকে নতুন মোবাইল আমি পেয়েছি, আর সেই মোবাইল দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে, সেই যে আমার এই কথাগুলো শেয়ার করার জন্য ভিডিও শ্যুট করতেছি নতুন মোবাইল দিয়ে। আমি জানি না আমার এই যে নতুন মোবাইলের ফার্স্ট ব্লগ, এই ভিডিওটা আপনারা কে কে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর আমি বলে দিয়েছি আপনাদের সবাইকে, যদি কোনো দিন লাইভে আসি, আমি জানি না আমার মন মানসিকতা কোনো দিন চেঞ্জ হবে কিনা, আমি আর কোনো দিন লাইভে আসবো কিনা জানি না, তবে আমি চাই তাসমিরের পাপা যেন আর কোনো কষ্ট না পাক। আর বাজে মানুষের বাজে কমেন্টস একদমই ভালো লাগে না। যদি কোনো দিন লাইভে আসি, ইনশাল্লাহ লাইভে আসবো,
সেটা হচ্ছে তাসমিরের পাপাকে নিয়েই লাইভে আসবো, আমরা দুজন একসঙ্গে লাইভে আসবো। যদি কোনো দিন আমার এই চ্যানেলটা 1K মানে 1 মিলিয়ন হয় তখন আসব, এর আগে আর আসতে চাই না। 1 মিলিয়ন হলে আমরা হাজব্যান্ড ওয়াইফ ইনশাল্লাহ দুজন একসাথে লাইভে আসব, সেই সময় লাইভে আপনাদের সাথে কথা হবে। তো আর কি বলবো, এই ছিল আজকের এই ভিডিও। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আশা করছি। প্রতিদিন আমি আগে যেভাবে ভিডিও দিয়ে গিয়েছি, বাংলাদেশ টাইম হচ্ছে রাত 7টা বাজে আর ইতালির টাইম দুপুর 3টা বাজে, তখন তো ওই টাইমটাই ঠিক থাকবে। আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 7টা বাজে ভিডিও আপলোড দিব। আশা করছি আপনারা আমার নতুন ভিডিও দেখে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই অনেক বেশি সাপোর্ট করবেন, অনেক অনেক বেশি সাপোর্ট করে আমার চ্যানেলটি আরও অনেক বেশি গ্রো করে দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।